আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা কাজ নিয়ে। কাজটা হলো অনেক ডেঞ্জার। মধুর বাসা ভাঙা হবে আজকে। সাদ ভাই মধুর বাসা ভাঙার জন্য প্রস্তুত। গামছা বেঁধে, অ্যাকচুয়ালি এটা কিন্তু মধুর বাসা ভাঙবার কাপড় না, গামছা বাঁধছে, কারণ আমার কাছে কিছু নাই। এই কারণে ইনশাল্লাহ দেখা যাক। এটাতে আগুন লাগিয়ে দিব। এই তো আমাদের মধুর বাসা, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট মোটো একটি 200 গ্রাম হবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো এটা ভাঙবার জন্য দুনু ভাই মিলে। তারপর এটাতে বানানো হবে ওষুধ, কারণ অরিজিনাল, এটা কোনো ডুপ্লিকেট নাই। দেখছেন নি মধুর বাসাটা কিপ কিপ করতেছে মধু, কামড় একটা খাইলে জ্বর উঠতে দেবো গা। এরপরে আমরা রিক্সে নামতাছি। আমাদের এই আম গাছে মধু আমও এসেছে মাশাল্লাহ, সাথে আমও আছে প্রচুর। আর আমাদের মধুর বাসাটা ভালো করে দেখা যাচ্ছে না পাতার জন্য, যে দূরা পারতেছি চেষ্টা করতেছি আপনারা দেখাবার জন্য ইনশাল্লাহ। এখন মধু ভাঙ্গা হবে, দেখা যাক কতগুলি মধু পাওয়া যায় ইনশাল্লাহ। দেখতে থাকুন ইনশাআল্লাহ। মধুগুলি দূরাইবার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুমার জন্য কাপড় বেঁধে, খেজুর গাছের পাতা বেঁধে একসাথে আগুন ধরিয়ে দুমা করে মধুগুলি সরাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে পারার চেষ্টা করব, কারণ আমাদের এত একটা অভিজ্ঞতা নাই। তারপরেও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। অল্প নিচে, মানে আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো, উঠে পেরে মধুগুলি সংগ্রহ করতে পারবো। তো একটা গেঞ্জি কেটে এখানে আগুন ধরিয়ে দিলাম। দেখা যাক কতটুক ধুমা আসে। ধুমা আসলে সাদ ভাই উপরে উঠে মধুগুলি সংগ্রহ করবে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের কোনো অভিজ্ঞতা নাই, জীবনের প্রথমে মধুর বাসা ভাঙতে গেলাম। ধুমা নিয়ে উঠে গেল সিঁড়ি দিয়ে মধুর বাসার মধুগুলোকে দূরাইবার জন্য। এখন দেখা যাক সাদ ভাই অনেক সাবাস করে মধুর বাসার নিচে গিয়ে ধুমা দিচ্ছে। ধুমাতে একটা স্পিরিট নাই, হালকা বাতাসের কারণে ধুমা ছিটেপিটে গেছে, মধুগুলি যাচ্ছে না। অনেক কষ্ট হয়ে যাচ্ছে সাদ ভাইয়ের জন্য, তবু চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক কতটুক মধু পাওয়া যায় ইনশাল্লাহ। বলো, কামড় দিব? তোমার শৈল আছে? আরে কি এর মধু আছে? না নাই। কখনো অভিজ্ঞতা ছিল না মধুর চাক ভাঙবার, কিন্তু আমি আর সাদ ভাই একসাথে মিলে প্ল্যান করলাম মধুর চাকটি যেভাবে হোক নামাতে হবে। নেশার ভিতরে আছে, অল্প সিঁড়ি দিয়ে পারা যায়। তো আমরা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ সফল হয়ে গেলাম। তো মোটামুটি খুব ভালো, খারাপও বলা যায় না, ভালো বলা যায়। আলহামদুলিল্লাহ ভালো মধু পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা দুজন বসে আরামসে খেতে পারবো। আলহামদুলিল্লাহ এই যে মধুর অবস্থা। মধুর চাক ভাঙার পরে আবার মধুগুলি আবার জায়গায় গিয়ে বসে গেছে। আবার ইনশাল্লাহ এখানে মধু আসতে পারে, আর এখানে মধু আসলে আমাদের জন্য ভালো। আমরা বারবার ভেঙে খেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া। যাক, মধুগুলি পেরে ভালো লাগলে, একটা কামড়ও খাই নাই। আলহামদুলিল্লাহ সুস্থ মতো এসেছি।